মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, আমরা কেমন মানুষ জানেন? আমরা এমন মানুষ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে নিজে পাপ করে করে না পাপের একটা বাটখারা করে ফেলেছি। তো নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজী সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি ভাই বলুন না, কথা বলুন না একটু। চালনি বোঝেন? চালনি, আটা চালে, আটা চালে কি বলেন ওটাকে? চালন। চালন, আমি চালনি বলছি, আমাদের এলাকায় ভাষা, যাই হোক চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। বাহ। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। চালন একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? ভাবুন, এখানে ওয়াজ মানে না ওই চিৎকার চেঁচামেচি করে কেস্তা কাহিনী গল্প করে টাইম পাস করে দেওয়ার নাম নয়। ওয়াজটা হচ্ছে কি, শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। মনে রাখবেন, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরিটার নাম হলো কোরআন, এটাই হলো থিওরি ইসলামে, আর প্র্যাকটিক্যালটার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি থিওরিটাকে ফলো করুন, প্র্যাকটিক্যালটাকে ফলো করুন। আমরা কোরআনটাকেও ফলো করিনি, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ফলো করিনি। হয়ে গেল, আমরা দুটো জিনিসকে বাদ দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করে চলেছি। তো আমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবেই, শরমাইন। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আমার উপরে আসা কোরআন, এই কোরআনটা রেখে গেলাম, আর 2 নাম্বার হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো, কথাকার সমর্থনকে হাদিস সুন্নাতগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাও ঠিকমতো পড়িনি, আমল করিনি, আর হাদিসগুলো ঠিকমতো পড়িনি, আমল করিনি, ঝামেলায় পাকিয়ে দিয়েছি। চলুন না গিয়ে যাই একটা একটা করে, চলো, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলুন। আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি। পবিত্র কোরআন 29 পারা সূরা জিন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার ঘর, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করবি না। তাহলে এখান থেকে প্রমাণ পেলাম মসজিদ আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ। ক্লিয়ার? চলুন। তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তো কমিটি করবে কে? যুক্তি কি বলে? যা, আসলে এই ধরনের ওয়াজ তো কেউ করেনি আপনাদের এখানে, না? যার ঘর সে কমিটি করবে,
মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ করবে, আল্লাহই কমিটি করবে। আর আল্লাহই কোরআনে কমিটি করে দিয়েছে। আপনি জানেননি? আমাদের মতো মৌলভী সাহেবরা আপনাদের বলেনি, তাই আপনি যাই তাই লোককে কমিটি বানিয়ে দিয়েছেন। এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। আপনি কি ভাবছেন কোরআনটাকে? আপনার কাছে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়ার কিতাব হতে পারে, সারা বিশ্বের মানুষের কাছে এটা কিন্তু তা নয়। এটা অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব। আপনি কি ভাবলেন? কোরআনই আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। আমি বলেছিলাম না, যার ঘর সেই কমিটি করে দেবে। চলুন কোরআনে কমিটি কিভাবে করছে। কোরআনে বলা হয়েছে, আমি রেফারেন্স সহ বলে দিচ্ছি, টেনশন নেবেন না, ভয় নেই। 10 নম্বর পারা, কত 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 অন্তত এই রেফারেন্স গুলো মনে রাখবেন। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। বাস, এর বাংলা মানেটা কি শুনে নিন। আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা 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 5টা গুণ। চলুন দেখি। 1 নম্বরে আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। জোরে বলুন। আপনি 100% আল্লাহকে বিশ্বাস করেন? এখানে মুখে বলবেন 100% বিশ্বাস করি, আর প্র্যাকটিক্যাল করার সময় তখন 100% থাকে না। আপনি দেখবেন একটা প্রমাণ দেবো কোরআন থেকে, একটা কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। আপনি তো বলবেন আমি 100% আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন 100% বিশ্বাস করার একটা পরীক্ষা কোরআন থেকে আল্লাহ করে দিচ্ছে। দেখুন, আল্লাহ বলছেন, আমি বলিনি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে যায় ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। হয়েছে? 100% বিশ্বাস কাকে বলে? আরো দলিল আছে, হাতে শর্ট টাইম বাপ, হাতে দলিল অনেক আছে, সোনার লোকের অভাব। যাই হোক, 1 নম্বর আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও আপনাদের কাছে সভাপতি, কেশিয়ার কমিটি হতে পারে, আল্লাহর খাতায় নয়। আপনাদের খাতায় হতে পারে, আল্লাহর খাতায় নয়। চলুন, 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যদি গরিব হয় যাকাত আদায় করতে হবে না, ধনী হলে যাকাত ফরজ হলে আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণের মধ্যে থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হবে। আমি এজন্যই বলেছিলাম, যার ঘর কমিটি করবে কে? সে। আল্লাহর ঘর মসজিদ, কমিটি করবে কে? আল্লাহ করে দিয়েছেন। আপনি জানেননি, আপনাকে বলিনি আমরা, যার জন্য আপনি শোনেন। চলুন এবার আসছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। আলোচনার বিষয়বস্তু কি? শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়ের উপরে সংক্ষেপে আলোচনা করব। আধা ঘন্টা সময় আছে বাবা।
তিনটে বিষয়ের উপর আলোচনা করি 10 মিনিট করে। এক নাম্বার হলো যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন আজকে আমি সংক্ষেপে আপনাদের কাছে তিনটে বিষয়ের উপর আলোচনা করব। এক নাম্বার হলো আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটে। চারটে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর নয়, নবীদের। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান একটু রাখতে হবে, নইলে সব সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। তিনটে। আর আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। তো আজকের এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আর আমাদের পরিচয় দুটো। এই কটা বিষয় যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটাও সার্থক, আর আপনাদের কষ্ট করে মেহনত করে জলসা দেওয়াটাও সার্থক। চলুন আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম আমি আপনাদের কাছে, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কেন? চারটে পয়েন্ট। অনেকগুলো কারণ আছে, শর্ট টাইম তো চারটে পয়েন্টে বলছি, চারটে কারণ। এক নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম আপনাকে আজকে। দু নাম্বার পয়েন্ট এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, মুশরিক, নাসারা বা খ্রিস্টান, চারটে ধর্ম বেরিয়েছে। চার নাম্বার পয়েন্ট আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার তিনবার কুল হু আল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? চলুন এগিয়ে যাই। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো কথা। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন কি ভাই আমি চা খাবো না ভাই, খাবো না, আমি দুধ চা খাই না ভাই। তো আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো জিনিস। তখন লোকটি বলছেন, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটা আমি আমলও করি। নবীজি বললেন, সূরাটির নাম কি? তখন লোকটি বললেন, সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। তখন নবীজি বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা অত্যন্ত ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। আপনি কোথায় আছেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়ে যদি নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। আপনাকে কে বলেছে আমার কাছে আসতে? কে বলেছে মৌলভী সাহেবের কাছে গিয়ে ফুঁক দিতে হবে? আল্লাহ রাসূল তো বলে দিয়েছে, তুমি প্র্যাকটিক্যাল করো না। ও দাদুরা, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে বসে আছেন, কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাগুলো পড়ে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? বাড়ি থেকে ভাববেন একটু। চলুন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ।
আমাদের দেহের মধ্যে চারটি জিনিস আছে গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। আর একটা অনুরোধ করছি আপনাদের, যারা আলেম হাফেজ নিচে আছেন, আলেম হাফেজরা নিচে বসবেন না, স্টেজটা অনেক বড় করা আছে। দয়া করে আলেম হাফেজদেরকে বলছি স্টেজে চলে আসেন, স্টেজে চলে আসেন। আলেম হাফেজ যারা নিচে আছেন দয়া করে স্টেজে চলে আসেন। আমি ভালো আলেম নই, আমি ভালো আলেম নই বাবা, তবে ভালো আলেমদেরকে কোনোদিন ভক্তি শ্রদ্ধা সম্মান করতে দ্বিধাবোধ করি না। কেন? আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। শুনুন হাদিসটা, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কাকে হাক্কানি আলেম বলবেন? গালে দাড়ি থাকলেন, মাথায় টুপি দিলেন, কোরআনের আয়াত বললেন, হাদিস বললে হাক্কানি আলেম না। চলুন, আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেম কে? আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো পৃথিবীতে, আল্লাহর নবী বলছেন আমার পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির বা নেতা করে তুলবে। তাহলে পয়েন্ট 4টে। ইলেম অর্জন করবে, ইলেম মোতাবেক চলবে, ইলিম মোতাবেক কি করবে? আমল করবে। আর কি করবে? সমাজের মানুষকে বলবে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পারবে। 4টে পয়েন্ট কিন্তু মারাত্মক। জ্ঞান অর্জন করেছি, প্র্যাকটিক্যাল করি না, আমল করি না। আবার জ্ঞান অর্জন করেছি, আমলও করেছি, কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছিল অন্যকে পৌঁছে দাও। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি একটা সুন্নতের কথা যদি জানো সেটা তুমি অন্যকে পৌঁছে দাও। কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই পৌঁছানোর কথা বলা হয়েছে। তাহলে জ্ঞান অর্জন করেছি, জ্ঞান মোতাবেক নিজে চলি, কিন্তু অপরকে বলি না, ঝামেলায় পড়ে যাব। আবার শুধু তাই নয়, মানুষকে বললাম, মানুষ তার থেকে উপকৃত হতে পারলো না, আরো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, সেও আবার খারাপ। কিছু বুঝতে পারছেন আমার কথা? মানুষকে বললাম, বলার পরে মানুষকে এমন বোঝালাম, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। এই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আবার ধরবে। শুনেনি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেয়েছি সেখান থেকে একটা এক্সাম্পল তুলে ধরছি। আমাদের সবথেকে বড় সর্বনাশটা কি হয়েছে জানেন? 1 নাম্বার ভুল হয়েছে না জানাটা ভুল। না জানাটা কি ভুল। আর 2 নাম্বার হলো ভুল জেনে ভুল জানাটাও ভুল। ঠিক না বেটি? 1 নাম্বার না জেনেছি, লেখাপড়া করিনি, কোরআন হাদিসের জ্ঞান জানিনি, এটা তো ভুল হয়েছে। আর একটা ভুল হয়েছে কি, কোরআন হাদিস যতটুকু জেনেছি তার মধ্যে এমন কিছু ভাবে ব্যাখ্যা করতে গিয়ে এমন কিছু করে ফেলেছি যেটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? না জানাটা ভুল, আর যেটা জেনেছি ভুল জেনে ফেলেছি। ভালো জেনেছি, বেশিরভাগ ভুল হয়ে গেছে, দ্বন্দ্ব পাকিয়ে দিয়েছি। চলেন, এটাই আমাদের সবথেকে বড় প্রবলেম। তো চলেন, আজকে আমি আপনাদের কাছে, টাইমটা হাতে খুব বেশি নেই, মাত্র 1টা ঘন্টা হাতে সময় আছে। 1 ঘন্টার ভিতরে কিভাবে আলোচনা করব তো একটু ভাবছি, দেখি। চলুন, এরপরে আসছি
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন থেকে কিছু তথ্যভিত্তিক কথা আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। চলেন এগিয়ে যাই। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে আপনাদের অনুরোধ করছি, আমি অর্ডার করছি না, এটা মাথায় রাখবেন। অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আমার আছে। তাই আপনাদেরকে আমি আবেদন করছি, আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা? আমার সাথে একটু কথা বলে। তিনটে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। ভাষাটা কিন্তু দুবার বলেছি, মাথায় রাখো। সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, স্ত্রীর হক আদায় করে কিনা, পিতামাতার দায়িত্ব পালন করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। 1 নাম্বার। 2 নাম্বার হলো কমিটি। রাগ করবেন না, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম অনুরোধ করছি আপনাদের 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। সৎ। সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি, বলুন সৎ কোন লোকটাকে বলে? আমাদের ধারণা কনসেপ্ট হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মাঝে মাঝে ওমরায় যায়, মাঝে মাঝে ওমরায় যায়, হজ করে, ওই লোকটাই সৎ না। বক্তব্য শুরুতেই বলেছিলাম, নবীজি বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার কি? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। ব্যাখ্যাটা আগেই করে দিয়েছি সৎ কাকে বলে। 2 নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে না, এই কোরআনে আছে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ কোরআনে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ কোরআনে হালাল খেতে বলেছে। চলুন তো দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি না বাইরে গেছি। কোরআনে বলা হয়েছে রসুলদেরকে, নবী রসুলদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। প্রথম দলিলটা কোথায়? 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ আপনারা হালাল খাবার খান। আল্লাহ বলছেন নবীদেরকে, রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, আপনারা হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ বললেন রাসূলদের প্রথম। তারপরে কাদের বললেন? মুমিনদেরকে বললেন। মুমিন ওই গালে দাড়ি, মাথায় টুপি নিয়ে আমরা বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, লজ্জাস্থানাগার চামড়া কেটেছি, গরুর গোশত খেয়েছি, আর ইত্যাদি ইত্যাদি কিছু, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, মাঝে মাঝে রমজানের রোজা করেছি, রোজা না রাখলেও ইফতার মজলিসে বসে পড়েছি। অর্থাৎ আমরা মুমিন বলে দাবি করি। মুমিনদেরকে আল্লাহ বলেছেন কোরআনে হালাল খেতে। দলিল রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, শর্ট টাইম তো বাপ হাতে। 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার বান্দাগণ আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। মনে রাখবেন হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, মাথায় রাখুন। এবার আসছি তৃতীয় ব্যক্তি কারা? আদম সন্তানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন, অর্থাৎ মানব জাতিকে হালাল খেতে বলেছে। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আল্লাহ কোরআনে বলেছে হালাল খেতে। এই কোরআনে দলিলটা দিয়ে দিচ্ছি। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা একেবারে 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে তোমরা হালাল খাবারগুলো ভক্ষণ করো, হারাম খাবার খেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং হালাল খেতে শুধু জলসা কমিটি খাবে না, সকলকে হালাল খেতে হবে। তাহলে আমি জলসা কমিটি উল্লেখ করলাম কেন? অ্যাটেনশনটা হওয়ার জন্য। চলো না গিয়ে যাচ্ছি। 3 নাম্বার, বাবা জলসা কমিটি হতে গেলে কমসে কম 5 ওয়াক্ত নামাজি হতে হবে, যদি আপনি মুসলিম হন। রাগ করবেন না, এই কোরআনে আছে, এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 82 জায়গায়। কত জায়গায়? বিভিন্ন অ্যাঙ্গেলে। ভাষাটা ফলো করুন, আমার বুঝতে না পারলে বলবেন। আমি বলেছিলাম না আমাদের সর্বনাশটা কোথায় হয়েছে? না জেনে সর্বনাশ করেছি আর ভুল জেনে সর্বনাশ করেছি। না জেনে সর্বনাশ করেছি আর ভুল জেনে সর্বনাশ করেছি। ভালো করে জেনে নিন, এই কোরআনে 82 জায়গায় রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায়, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? জোরে বলুন। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? বাড়ি থেকে ভাববেন, কোরআনের প্রথম সব বাক্যটাই ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে গবেষণার কথা বলা হয়েছে। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপমোর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, মাইন্ড করবেন না, আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে নিয়ে কি করলাম, কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? ভাববেন বাড়ি থেকে। এজন্য আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাপ শর্ট টাইমের ভিতরে চলুন একটু বোঝানোর চেষ্টা, মানে বলার সুযোগটুকু দিন। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি কি হবে? চলুন। তার আগে ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি, রেগে যাবেন না কেউ, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসি নাই। চলুন। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। আচ্ছা, আপনারা এরকম পৃথিবীর ম্যাপ কেন করলেন? জলসার প্যান্ডেলটাকে পৃথিবীর ম্যাপ করে ফেলেছেন। দেখুন, এটা এশিয়া মহাদেশ, হ্যাঁ, এটা আমেরিকা মহাদেশ, আর সেই মাঝখানটা হয়ে গেছে না এই আটলান্টিক মহাসাগর, এদিকে ভারত মহাসাগর, ওদিকে প্রশান্ত ভাই মানে মহাসাগর গুলো হয়েছে, আর ওশিনিয়া মহাদেশটা হয়েছে সেই রাস্তার ধারে। দেখুন পৃথিবীর ম্যাপ হয়েছে এটা। তো বাবা পৃথিবীর ম্যাপ না করে ওটা পশ্চিম বাংলার ম্যাপ করে দিন, দক্ষিণ 24 পরগনার ম্যাপ করে দিন, ভালো হবে। তার মানে বুঝতে পারেননি কথাটা, কোরআনের আয়াত দিয়ে বোঝাই। আসলে কি জানেন, ভেবেছিলাম কি শর্ট কথায় বললেই বুঝে নেবে। চলুন, কোরআনে বলা হয়েছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের পেছন দিক থেকে আগিয়ে এসে সামনের জায়গাগুলো গায়ে গায়ে
গায়ে গায়ে বসবে, কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার শুরুতেই আপনাদেরকে কথাগুলো একটু বলে নিচ্ছি। চলুন, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? আমার সঙ্গে কথা বলে? আচ্ছা হ্যাঁ, আমি একটু রেসপন্স দেবেন। কারণ কি জানেন, আমি বক্তাদের সঙ্গে শ্রোতাদের সঙ্গে আলোচনা করতে একটু রেসপন্স নিই। যদি আপনাদের রেসপন্স না থাকে তাহলে আমার বক্তব্য করাটাই মনে হয় যেন বেকার বেকার হচ্ছে। আমি তেমন বড় আলেম নই বাবা, তেমন কোনো বড় বক্তা নই, তবে আমি এতটুকু মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি বর্তমানে একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, আর দি হলি কোরআনের একজন আমি ছাত্র। তাই 5টা ধর্মের ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন একটু কোঅপারেট করতে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, যদি ভাষাগত দিক থেকে ত্রুটি হয়ে থাকে দয়া করে একটু ক্ষমার নজরে দেখবেন, আর যদি ভুল হয়ে থাকে ভুলটা ধরিয়ে দিলে আলহামদুলিল্লাহ খুশি হব। চলুন এগিয়ে যাই। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে। আচ্ছা, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ খেয়ে, মাথায় টুপি দিয়ে, পায়জামা পাঞ্জাবি পরে, অজু করে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মা পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন 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 বলুন, আরে বলুন না, কিছু একটা বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। লাউহাটির মানুষ কত ভালো মানুষ আপনারা।